আচ্ছা দেখেন, একটা বিষয় লক্ষ্য করেন। আমি আপনাদেরকে যে কাজটা শেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে রেজিস্ট্রেশন মার্ক। খুবই ইজি, একটা সিম্পল বিষয়। এটা একবার দেখলেই হয়ে যাবে আপনাদের। আর আমি জানি যে আপনারা এটা পারেন। একবার দেখলে আপনার মনে হবে কি যে এইটুক কাজের জন্য মানে এত কি, এটা খুবই সহজ একটা সিম্পল বিষয়। যদিও আমার কাছে, আপনাদের কাছেও সিম্পল বিষয়, কারণ আপনারা এতদিন থেকে যতগুলো কাজ শিখছেন, আমার মনে হয় যে তার মধ্যে হচ্ছে সবচেয়ে সহজ কাজ হচ্ছে এটা। দেখেন, ক্রিয়েট নিউ এ যাব। ক্রিয়েট নিউ থেকে কি করব? ক্রিয়েট নিউ থেকে যে আর্ট ইন ইলাস্ট্রেটর, এখানে আপনাদের অবশ্যই এখানে ক্লিক করাই থাকবে। যাই হোক, যে কোনো একটা সাইজের আমি কি করলাম, দিয়ে নিব। দেওয়ার পর অবশ্যই এই যে কালার মোড আছে না, অ্যাডভান্স কালার মোড, এটাকে আমরা কি করব, আরজিবি রাখবো না। যেহেতু আমি রেজিস্ট্রেশন মার্ক দিব, রেজিস্ট্রেশন মার্ক হচ্ছে সিএমওয়াই কেটে দিব। হ্যাঁ, তাহলে এটা করার পর দেন এটাকে ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট করার পর আমার যেটা কাজ হবে সেটা হচ্ছে, প্রথমেই আমি এই শেপ থেকে ইলিপসকে নিব। ইলিপসকে নেওয়ার পর শিফট এবং অল্টার এই দুটাকে প্রেস করে জাস্ট টার্ন দিয়ে ছেড়ে দিব। এই ইলিপসটা যখন হয়ে যাবে, অবশ্যই এটাতে আমি এই যে স্টক যেটা আছে এটাকে রাখবো না। জাস্ট সাদা কালার হোক বা যে কোনো এভরিথিং কালার হোক, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। যাই হোক, এটা করার পর আমি এখান থেকে এসে একটা আবার সেম ভাবে লাইন সেগমেন্ট টুল নেব। নেয়ার পর আমি শিফট চেপে ধরে টান দিয়ে নিচে নামাবো। নামিয়েছি। এখন এটাকে আমাকে স্ট্রোক দিতে হবে। স্ট্রোক কেন দিতে হবে বলেন তো? এখানে স্ট্রোক না দিলে তো এখানে দেখা যাচ্ছে না, তাহলে আমাকে একটা স্ট্রোক দিয়ে নিতে হবে। দেন ওকে করে দিব। স্ট্রোকটা দেওয়ার পর দেখেন, এখানে স্ট্রোকটা দেখা যাচ্ছে না। দেখি আরেকবার ক্লিক করে, এখানে একটা ক্লিক করে নেই, দেন ওকে করে দেই। দেখেন স্ট্রোক কিন্তু চলে আসছে। হ্যাঁ, আমরা চাইলে স্ট্রোকের সাইজও কি করতে পারি বলেন তো, বাড়ানো কমানো করতে পারি। এখন আমার কাজ হচ্ছে, এই যে যে স্ট্রোকটাকে নিলাম এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট কপি করলাম এবং পেস্ট ইন ফন্ট করলাম। তারপর যেটাকে পেস্ট ইন ফন্ট করলাম, এটাকে যে অ্যারো চিহ্ন একটা আসবে, এই অ্যারো চিহ্নটা আসার সঙ্গে সঙ্গে আমি এটাকে কি করব, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিব। তাহলে আমার কি হবে জানেন, একদম সমানভাবে ঘুরে গেছে। ঘুরে যাওয়ার পর আমার প্রথম কাজ হচ্ছে এইটাকে এবং এইটাকে, সরি, আমাকে এটাকে, এই লাইনটাকে এবং এই লাইনটাকে দুইটাকে সিলেক্ট করে আমাকে কি করতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ করার পর একটাকে নিয়ে গিয়ে জাস্ট সাইডে রেখে দিব। আর যেটা আছে, এই একটাকে আমাকে কি করতে হবে, এই একটাকে প্রথমে আমি এই ইলিপসের সঙ্গে অ্যালাইনমেন্ট করব। হরিজন্টাল অ্যালাইন করব। এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, হরিজন্টাল অ্যালাইন সেন্টার। এটা করার সময় লক্ষ্য রাখবো আমার সিলেক্ট টু অ্যালাইন টু আর্টবোর্ড আছে কিনা, কারণ অ্যালাইন টু আর্টবোর্ড হলে কিন্তু এটার সঙ্গে আবার অ্যালাইনমেন্ট হয়ে যাবে এই আর্টবোর্ডের সঙ্গে। তাই জন্য আমাকে কি করতে হবে, আগে দেখতে হবে অ্যালাইন টু সিলেকশন থাকলে এখন আমার কিন্তু কাজ হচ্ছে। দেন আমাকে কি করতে হবে, এই দুটাকে সিলেক্ট করতে হবে। আবার আমি কি করব, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, হরিজন্টাল অ্যালাইন সেন্টার। এখন দেখেন আমার কিন্তু কাজ হয়ে গেছে মোটামুটি, অলমোস্ট শেষ। এখন আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে পাথফাইন্ডারে আসবো, পাথফাইন্ডার থেকে ডিভাইড করব। ডিভাইড করলে দেখেন 4 টুকরা হয়ে গেছে না? এই 4 টুকরাকে আমি কি করব, এখন আনগ্রুপ করলাম। দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা অংশ হয়ে গেছে। এখন আমি এই অংশে আসব। এই অংশে এসে দেখেন সিটা আছে না, এই সিটাকে 100 করে দিব। দেওয়ার পর বাকি সবগুলো কি হবে, জিরোতে হবে। জিরোতে হলে শুধু সায়ান কালার থাকলো। দেন তো এখানে স্ট্রোক কালার আসতেছে না, এই স্ট্রোকটা কালারটাকে আমাকে কি করতে হবে, ফিল কালার করে দিতে হবে। এটাকে স্ট্রোকটাকে নান করে দিই। হ্যাঁ, সবগুলোরই কি সেম প্রবলেম? না। আচ্ছা, এটাতে আসবো। এটাতে এসে এখন এমটাকে করতে হবে। এমটাকে কিভাবে করবো, এখানে একটা ক্লিক করি। ক্লিক করে এমটাকে 100 করে দেই। বাকি সবগুলোকে কি করব, এখন জিরো করে দিব। দেখেন বাকি সবগুলোকে কি করব, জিরো করে দিব। দেওয়ার পর দেখেন এটাকে আবার স্ট্রোক ধরছে। আচ্ছা ঠিক আছে, এটাকে আমি আবার ঘুরাই দিই, স্ট্রোকটাকে নান করে দিই। এই যে স্ট্রোক কালারটাকে ধরতেছে বারবার, তো এই জন্য মূলত সমস্যাটা হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা এখন এটাকে আসবো। এটাকে এসে কি করব, এখানে ক্লিক করে এখন আমার এম দিয়ে দিছি, সি দিয়ে দিছি, তাহলে এই দুটাকে জিরো রাখি। ওয়াই দেয়া হয়নি, তাহলে ওয়াইটাকে 100 করে দেই। আর কেটাকে কি করব, জিরো করে দিব। হয়ে গেছে। এটাকেও দেখেন ইয়েলো কালার চলে আসছে। দেন আমি এটাকে এখন স্টোভটাকে নান করে দিলাম। আবার এটাতে আসি।
দেন আবার কি করব, এখানে একটা ক্লিক করে নেই। এখন আবার K100 দরকার, বাকি সবগুলো কি করব, জিরোতে রেখে দিব। দেখেন বাকি সবগুলো জিরোতে রেখে দিলাম। এই জিনিসটার অর্থ হচ্ছে যে আপনি 4টা কালার যে ইউজ করতেছেন, এই 4টা কালার আপনি দেখাই দিলেন ওদেরকে, বুঝতে পারছেন? এই জন্য মূলত এটা করা। দেন এটাকে একদম আমি একটা কপি করে নিয়ে এসে রাখছিলাম না, এটাকে নিয়ে এসে ঠিক মাঝ বরাবর রেখে দিলাম। দেখেন তো, এখন আমার কাজ মোটামুটি শেষ। এটাকে আমি কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পর আমি যে টি আছে না, টিতে টাইপ টুল নিব, এখান থেকে লিখবো সি। এই সিটাকে কি করব, যথাসম্ভব বড় করে দিব। হ্যাঁ, এটাকে যথাসম্ভব বড় করে দিব এবং কালারটাকে অবশ্যই কি করব, কালারটাকে অবশ্যই হোয়াইট কালার করে দিব। কালারটাকে কি করব, হোয়াইট কালার করে দিব। এবং হোয়াইট কালার করার পর এই সিটাকে আমি এখানে রাখবো কেন, কারণ এটা হচ্ছে আমি সিটাকে 100 করছি, এই জন্য সি এর জায়গায় সি কে রাখবো। সায়ান চলে আসছে। এখন আমি কি করব, এটাকে ক্লিক করে অল্টার বাটন প্রেস করে এটাকে নিয়ে এসে ঠিক এখানে রাখবো। এটা কি ম্যাজেন্ডা, এমতে ম্যাজেন্ডা না? হ্যাঁ, এমতে ম্যাজেন্ডা। তাহলে এখন এখানে আমি কি লিখবো, এখানে আমি লিখবো এম। সেম ভাবে আপনারা কি করবেন, কে তে আসবেন, কেতে এসে কে লিখবেন, এখানে অল্টার বাটন প্রেস করে এখানে নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে কি করবেন, এখানে লিখে দিবেন এটা হচ্ছে কে। সেম ভাবে আবার কি করবেন, কেটাকে আবার একটু অল্টার বাটন ক্লিক করে নিয়ে আসবেন, চেপে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিবেন। এটার নাম কি বলেন তো, এটা ওয়াই আমরা কি করছিলাম বলেন তো, Y100 করে দিছিলাম না? তো এটা হচ্ছে সেই ওয়াই। এখন ওয়াইটাকে আমরা কি করব, ওয়াইটাকেও এখন লিখে দিব এখানে ওয়াই। দেখছেন? এখন আমাদের কাজ শেষ। এটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন মার্ক। এটাকে এখন পুরোটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব, নিয়ে এই যে এখানে এসে কি করব, ছেড়ে দিব। এখন আমরা এটার মধ্যে সাইড দিয়ে ডিজাইন করে দিব। আপনারা চাইলে এই যে স্ট্রোকটাকে কি করতে পারেন, স্ট্রোকটাকে একটু বাড়ায় দিয়ে, হ্যাঁ, তাহলে হচ্ছে আরো বেশি চোখে পড়বে স্ট্রোক কালারটা। হ্যাঁ, যাই হোক, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন মার্ক। এটা হচ্ছে সবাই করতে পারবেন না এখন? রেজিস্ট্রেশন মার্ক করতে কি এখন কোনো কারো অসুবিধা আছে বলেন? আচ্ছা, তাহলে আমাদের এটা কাজ শেষ হয়ে গেছে, রেজিস্ট্রেশন মার্ক করা। হ্যাঁ,